হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। প্রীতাস কম্প্যাক্ট লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আর দেখছো চায়ের কাপ হাতে। আমাকে যারা প্রথম থেকে দেখো তারা তো জানো আমি চা খেতে কত ভালোবাসি। সকাল সকাল এই বিষটা আমি খাই। মানে ব্যাপারটা হচ্ছে দুধ চা খেতে আমাকে সবাই বারণ করে, কিন্তু সকালবেলায় খালি পেটে আগে দুধ চাটা না খেলে শান্তি হয় না। বাসি কাজকর্ম কিন্তু সব সেরে ফেলেছি, পুজো জপ আন্নিক সব সেরেছি। সেরে চুল টুল আঁচড়ানোর টাইম পাইনি। এখন বসে শান্তি করে চাটা খেয়ে নিলাম। এরপর দেখবে আমার কাজের মুডটা ঠিকঠাক আসবে, নাহলে তো মুডই আসে না। এবার চলে এসেছি ঘর দুয়ার বিছানাপত্র তুলতে। এটা অবশ্য সবসময় আমার পরেই তোলা হয়, তো এখন তুলতে চলে এসেছি। দোলের আগে পর্যন্ত কিন্তু এখনও ঠান্ডাটা পুরোপুরি যায়নি। সকালে বিকালে গায়ে চাদর তো লাগছেই, তারপর তোমার লেপ কম্বলগুলোকে সব তুলে দেওয়া হয়েছে, কিন্তু একটা আধটা পাতলা পাতলা কম্বল বাইরে রাখা রয়েছে, কারণ যখন তখন ঠান্ডা লাগছে। যেমন আগের দিনও বেশ ঠান্ডা লেগেছে, এই যে আমি এখন কম্বলটা ভাঁজ করছি। এদিকে কম্বল তো ভাঁজ করছি, আর এদিকে কিন্তু বাইরে পাখিগুলো কিচির 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 করছে, কারণ ওদের বিস্কুট ফুরিয়ে গেছে। তা তিতলিকে বললাম যে একটুখানি বিস্কুট আবার দিয়ে দে, ওরা এখন শান্তি করে খাক, নালে না ডেকে ডেকে মাথা খারাপ করে দেবে, জানো না। তাই দেখো বাইরে ওরা এখন বিস্কুট খাচ্ছে, নেচে নেচে জোড়ায় জোড়ায় আসছে, আর নেচে নেচে বিস্কুট খাচ্ছে আর চলে যাচ্ছে। তো ওদের দেখলে আমার হবে না, এবার আমাকে তো আবার রান্নাঘরে জল খাবারের পাটে ঢুকতে হবে গিয়ে। বিছানা ভাঁজ করার পর অবশ্য খানিকক্ষণ তাতানকে একটু বইপত্রগুলো দেখিয়ে দিলাম। তারপরে চলে এলাম নিচে এসে একটু শাঁকা শাঁকা আলু ভাজা করে নিচ্ছি, নালে কি দিয়ে ভাত দেবো এ এক মস্ত সমস্যা। আর আমি নিজে শুধু আলু ভাতে ভাত নিজেও খেতে পারি না, আর যেহেতু নিজে পারি না সেজন্য মনে হয় কেউ পারে না। তাই ভাবলাম একটু আলু ভাজা কেটে নিই, ঝপঝপ করে কেটে একটু হালকা করে তোমার তেল দিয়ে চাপিয়ে দিই। আর এদিকে এখন আলু ভাতেটা মেখে নিচ্ছি। এগুলো কিন্তু অন্যান্য দিন অন্য টিফিন দিলেও হয়, কিন্তু রেগুলার ভাতটাই দেওয়া হয়। তার কারণ কি, ছেলেমেয়েরা ভাতটা বেশ পছন্দ করে, আর অন্যান্য টিফিন দিলে সেই মন মানে না, আর কি খাবো না, এই না তাই না এইসব চলতে থাকে। সেই জন্য মনে হয় বাবা ভাতটা দিয়ে দিলাম, পেটটা ভরবে, শান্তি। আর এদিকে আলু ভাজাটা তো শাঁকা শাঁকা ভাজছি। আমাদের বাড়িতে তো তেল মশলার পরিমাণ এমনিই কম, এমনিই যা সমস্যা হয়, তো তেল মশলা খুব কম দিয়ে ওই আলু ভাজাটাকে একটু শাঁকা শাঁকা করে ভেজে ওদেরকে খাইয়ে দিই চট করে। গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই দেখো এখন ভাত নিয়ে এসেছি, এই দুটোকে আগে বসাই, তারপরে আবার গল্প করছি তোমাদের সাথে। হ্যাঁ কিন্তু পাবে, বসো, আসুন না বাবা, তিনটে নাও। আর বাবা তো ভাত খাবে না, চিন্তা নেই। দেখো ছেলে মেয়েগুলোকে ভাত দিয়ে দিলাম, আমারটা অবশ্য নিয়ে এসছি। আর ও তো খাবে মুড়ি, ওর তো রোজ ছাতা পড়ো এক মুড়ি খায়। ওই বললো বাঁধাকপি চচ্চড়ি দিয়ে মুড়ি খাবো, তো মুড়ি খাচ্ছে। আর খাচ্ছে না মানে খাবে, এনে রেখেছি। আর আমার চুলটার অবস্থা দেখেছি, এখন আজ জন্য টাইম পাইনি। খেয়ে নিই, খেয়ে দিয়ে পেট শান্তি করি, তারপরে আজ রাখবো চুলটা। আগে খাবো না, আগে তাতানকে খাওয়াবো, তারপরে নিজে খাবো। তাহলে ওকে বসিয়ে দিই। আর ওদিকে কীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছ, হরে কৃষ্ণ হচ্ছে, মানে রমরমা পরিবেশ নবদ্বীপের দোলের। হ্যাঁ পাতো দোলের রমরমা পরিবেশ, প্রচুর সুন্দর সুন্দর ব্যাপার হচ্ছে আর কি। আর মহাপ্রভুতে তো ছড়াছড়ি। তো আজকে দেখা যাক, যদি কোথাও যাই তোমাদেরকে একটু দেখাবো আমাদের এখানকার নবদ্বীপের দোল। আর যেতে গেলে আগে তাড়াতাড়ি কাজকর্ম সারো, বিকেলে তাড়াতাড়ি বেরোতে হবে। ঠিক আছে, তাড়াতাড়ি বেরো, 4টে 4:30। চাটা খেয়েই বেশ, ঠিক আছে, চাটা খেয়েই তাহলে বেরিয়ে পড়বো, বুঝলে, না আর দেখতে পাবো না কিছু। তাহলে এখন তাতানকে খাইয়ে নিই, আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে। আয় আয় বস। জল খাওয়ার সারতেই মা একখানা সুখবর নিয়ে চলে এলো আশ্রম থেকে। মা বলছেন যে স্বামীজি নেমন্তন্ন করেছে আজকে দোল পূর্ণিমার দিনে আশ্রমে প্রসাদ খাওয়ার জন্য। ভালোই হলো, কাজটা আর করতে হবে না। ইয়ে হয়েছে কি বলে, স্বামীজি নেমন্তন্ন করেছে। এ মা বলে গেল না, ভগবান জব দেতা है छप्पर फाड़ के देता है। কি বললো মা? মা বললে স্বামীজি নেমন্তন্ন করেছে 5 জনার। তাহলে তো আজকে রান্না বান্না নেই, নাতি সমেত। ভালোই হলো, বেশ একদিন। ওই জন্য কি তুমি থ্যাঙ্কস দিয়ে বসে গেছো? হ্যাঁ, আমি বেশ শান্তি পেয়েছি শুনে আর কি। এখনই হুড়োহুড়ি লাফালাফি করতে হতো, ওই জন্য আমাকে বাজার যেতে হতো। যেতে হতো। তোমার তো বাজার যাওয়ার নেই, তুমি এমনিই যাবে, কিন্তু আমার তো তা নয়। আমি বেশ শান্তি পেলাম। আর মেয়ে চিন্তায় পড়ে গেছে, সে বলছে এখন আমি তাহলে কি করবো, আমার তো পড়া আছে। তাহলে আজকে রান্না থেকে ছুটি, গুরু মহারাজের কৃপায়। হ্যাঁ, বাঁচা গেল, খেয়ে দিয়ে চলে আসি। তো চলো এবার তাহলে একটু চান করে না, চান খেতে চলে যাবো, ঠিক আছে? কোথাও যাওয়ার আগে হুড়োহুড়ি আমাকে করতেই হবে। এই দেখো একখানা ব্লাউজ নিয়ে বসেছি, ব্লাউজটা বার করে দেখলাম হাতাটা খাপাতে হবে, তো দুটো লম্বা লম্বা 4 সেলাই দিয়ে দিই, কিছু করার নেই, টকটক করে দিয়ে নিই, দিয়ে এবার পরবো, পরে তবে তো যাবো।
যাক, নেমন্তন্ন বলে কথা, সবাই সেজে গুজে রেডি। তাতানকে দেখো সে আগে আগে দৌড়চ্ছে, আর কাকিমা বলছে এখন হাওয়াই চুটি পরে ফেলেছে, কারণ তার চিন্তা যদি তার চুটিটা চুরি হয়ে যায় আশ্রম থেকে। ঠিক আছে চলো তাহলে, এবার মেয়ে খালি নেই, সে এখন পড়তে গেছে, সে ঝপ করে টোটো করে চলে আসবে। আমরা তো যাই এখন, তালা টালা দেয়া হোক, তারপর তো আশ্রমে ঢুকতে না ঢুকতেই এক স্বামীজির সাথে দেখা হয়ে গেল এবং উনি তাড়াতাড়ি করে বললেন চলো খাওয়ার জায়গায় গিয়ে বসে পড়বে চলো। এখন কিন্তু বেশি বাজে না, কটা বাজে জানো? 12:30। আশ্রমে তো সব কিছু নিয়ম মাফিক হয়, খুবই তাড়াতাড়ি হয়। তো আমরা তো 9টার মধ্যে জলখাবার খেয়েছি, আর এদিকে দেখো 12:30টার সময় ভাত দিয়ে দিলেন। আর এই যে এই স্বামীজির কথাই বলছিলাম, উনি ঢুকতে ঢুকতে ওনার সাথেই দেখা হলো, উনি এখন পরিবেশন করতে লেগে গেছেন। আর আমাদের যিনি অধ্যক্ষ স্বামীজি উনিও আছেন, উনি তো আমাকে সে তাড়াতুড়ি দিয়ে কুল পাচ্ছেন না, বলে মেয়ে আসেনি কেন, মেয়ে পড়তে কেন গেছে, একদিন না গেলে কি হয়। তা যাই হোক, এইসব তো হলো ব্যাপার। খাওয়া দাওয়া সারলাম, সেরে এখানে এসে একটু গল্প করলাম। আজ অবশ্য স্বামীজি অনেক জনাকে নেমন্তন্ন করেননি, ওই বেছে বেছে কয়েকজনাকে করেছেন। তো এই কাকু কাকিমা আমরা সবাই বসে এখন গল্প করছি। আর এই স্বামীজি যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি ছিলেন আমাদের এখানকার আগেকার অধ্যক্ষ। তো সেই স্বামীজিও এসে গল্প করছেন। ওনার এখনও খাওয়া হয়নি জানো, এখনও চান টান করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা যাই হোক, আমরা তো ওনাকে প্রণাম টনাম করে এবার বাড়ির দিকে চলে এলাম। নেড়া পোড়ার জোগাড় চলছে ছেলের আর বাবার, কাণ্ড কারখানা দেখো। তোমার এখন এগুলো ভালো লাগে বলো? বেশ, এই কাজ নেই, বাচ্চাদের কাজ যত। যত বাচ্চাদের মতন কাজ, বাচ্চাদের সাথে হুড়োহুড়ি করা, বাচ্চাদের সাথে খেলা, ওগুলো তাতানের বাবার করতে খুব ভালো লাগে। দেখো দিব্যি করে এখন ন্যাড়া পোড়ার জোগাড় যন্ত্র করছে, আর আমি দাঁড়িয়ে রয়েছি। কি আর করবো, জিজ্ঞাসা করছি চা করবো, আজকে আবার একটু বেরোনোর কথা আছে। তা বেরোবো, বলছে দাঁড়াও এগুলো আগে ঠিকঠাক করে নিই, রেডি টেডি করে নিই, করে নিয়ে তুমি চা করবে, তারপর বেরোবো রেডি হয়ে, আর তারপর এসে তোমার এই সন্ধ্যাবেলায় ন্যাড়া পোড়াটা করবো। তা এখন ওরা জোগাড় যন্ত্রটা সারুক, আমি ততক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষাই করি, কি আর করবো। শেষমেশ তো ন্যাড়া পোড়ার জোগাড় জানতি সেরে আমরা তো বেরিয়ে পড়েছি। দেখো ফলের দোকান, প্রচুর ফলের দোকান বসেছে, কারণ প্রচুর মানুষ তো বাইরে থেকে এসেছেন। তারপরে এখানে মণিপুরীরা আসেন, তো এখানে ওনারা খাওয়া দাওয়া করেন, সব মানে ফলের উপরেই নির্ভর অনেকটাই। আর এদিকে দেখো, আজকে তো দুপুরবেলা অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়েছিল আশ্রমে, তো সবারই খিদে পেয়ে গেছে। এবার তাতান তিতলি বসে গেছে একটু চাউমিন খেতে, নাহলে তো হাঁটতে পারবে না। এবার তো হেঁটে হেঁটে ঘুরতে হবে। নবদ্বীপের দোল দেখার মতন, জানো তো, তোমরা যারা এসেছো তারা তো জানো, যেমন রাস তেমনি দোল। দোলের ব্যাপারটা আলাদা, রাসের ব্যাপারটা আলাদা। আর প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এক পা করে হাঁটবে একটি করে মহাপ্রভু স্ট্যাচু, এবং সেখানে পুজো হচ্ছে এবং ভান্ডারা দেওয়া হচ্ছে। সে তোমার সকাল থেকে রাত অবধি জলখাবার থেকে শুরু করে চা, কফি, লুচি, তরকারি, পোলাও, খিচুড়ি, পায়েস, মানে অফুরন্ত খাবার দাবার। মানুষরা যারা বাইরে থেকে আসেন ওনাদেরকে কিছু কিনে খেতে হয় বলে মনে হয় না। আমরাও এইভাবেই প্রসাদ খাই ঘুরে ঘুরে, জানো তো। আর এই দেখো, এখন চলে এসেছি জল মন্দিরে। এটা কোলের ডাঙা, মানে জল মন্দির বলেও পরিচিত। তো এই মন্দিরটায় আমার আগে ভিডিও আছে, তোমরা দেখতে পারো। এটাও খুব সুন্দর জায়গা। তো এখানে অনেক কিছু হরিণ টরিণও ছিল, সেগুলো আর অন্ধকারে তোলা যায়নি। আর এটা হচ্ছে কেশবজির মন্দির। এখানেও যারা পরিক্রমা করতে আসেন তারা ওই সন্ধ্যাবেলায় তুলসীতলায় একটু প্রদীপ, মোমবাতি এগুলো দেয়। দেখেছো কি ভিড়, মানে হরিনাম সংকীর্তনে মানুষজন বিভোর, প্রচুর ভিড় প্রচুর ভিড়। মানে কোথায় যে ঢুকবো আর কিভাবে যে ঢুকবো এটা বুঝে উঠতে পারাই বড় সমস্যার বিষয়। তা যাই হোক, পুরো নবদ্বীপ একদম দোলযাত্রায় সেজে উঠেছে। আর তেমনি খাবার দাবারের দোকান, তেমনি হরেক মাল। আর এই দেখো, এইটা হচ্ছে সেই রান্নার জায়গা। দেখেছো কিভাবে ঢাকা রয়েছে রান্নাগুলো করে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, এখানে রান্নার যে সিস্টেমটা এত সুন্দর, আমরা ভেবেছিলাম তোমাদের দেখাবো, কিন্তু সেটা না হয়ে গেছে। আমরা যখন এসেছি তখন সব ধোয়া মোছা চলছে, মানে খানিকক্ষণ আগেই ওনারা শেষ করেছে। আর পরের দিনও রান্না বান্না হবে না, যেহেতু দোল পূর্ণিমা, তো সেই দিন হচ্ছে পায়েস দেবে, সেই জন্য অন্য রান্না তো হবে না। আর এদিকে দেখো, বাইরে থেকে যত যাত্রী আসে তারা সব এইভাবেই এখানে মশারি টশারি খাটিয়ে থেকে যায়। তো বেশ সুন্দর লাগে, দোলটা বেশ উপভোগ করার মতন, খুব সুন্দরই লাগে নবদ্বীপের দোল। তা যাই হোক, আমরাও এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এদিকে বাড়ি যেতে হবে, কেন কি আবার ন্যাড়া পোড়ার ব্যাপারটা তো রয়েছে, সেটাও তো সারতে হবে। আর দেখছো কত দোকান, আর শাড়ি থেকে শুরু করে সব কিছু নিয়ে বসেছে। আর আমার তো মাঝে মাঝেই মনে হচ্ছে ওই দুনিয়ার কানের টানের বেচছে, সেগুলো একটু কিনি, কিন্তু দেখছি যে না, হবে না। এখন তাতানের বাবা বড় হুড়ুহুড়ি করছে, কোনো উপায় নেই, এখন তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আসল কথা কি, খিদেও পেয়ে গেছে ওর, ও তো একটু তাড়াতাড়ি খায়। এখন দেখো না, খিদের জ্বালায় এখানে এসে পিঠে বেচছে, তো ও বলছে তাই পিঠেটাই আমি খাই। তো এখন বসে দাঁড়িয়ে গেছে পিঠে খেতে। আমরা তো খেয়েছি, আমরা বললাম আমরা আর পিঠে টিঠে খাবো না। তো যাই হোক, এইসব জায়গায় পিঠে টিঠে খেয়ে মাদের জন্য একটু গজা নেওয়া হলো, জানো তো।
মারা তো নাহলে ধরো বসে থাকবে, তারা তো আসেনি এত দূর বলে, মা বলছে আমি আর হাঁটতে পারবো না, ওই জন্য আসেনি। তো এখান থেকে একটুখানি গজা নিয়ে এবার আমরা চলে গেছিলাম বাড়ির দিকে, কারণ তোমার একটু রান্না বাকি ছিল। আর দোকানগুলো দেখেই খালি মনে হচ্ছে সব কিছু কিনে ফেলি, ওই হরেক মাল 10 টাকা 15 টাকা 40 টাকা নানানভাবে বেচছে, আর সব মনে হচ্ছে কিনে ফেলি। তো যাই হোক, সে তো উপায় নেই কেনার। তা তোমার এইসব দেখতে দেখতে এবার তোমার গজাটা নিয়ে আমরা ফিরলাম বাড়ির দিকে। এই দেখো আবার মহাপ্রভু, বলছি না মানে সারাটা রাস্তা জুড়ে মহাপ্রভু মহাপ্রভু মহাপ্রভু, মানে সারা জায়গাতেই মহাপ্রভু। তা হবে অবশ্যই, মহাপ্রভুর দেশ বলে কথা। আর এই দেখো সেই গজাগুলোর কথা বলছিলাম যেগুলো বাড়িতে আনা হয়েছে, দেখছো কি সুন্দর সাজানো। আর এদিকে দেখো এখন বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে এবার সেই ন্যাড়া পোড়ার বন্দোবস্ত চলছে। তা বলছে নাকি পাতাগুলো একটু ভিজে ভিজে আছে, দুদিন আগে তো একটু বৃষ্টি হয়েছে, তা খুব একটা জ্বলতে সমস্যা করছিল আর কি। তো যাই হোক, এবার তো ন্যাড়া পোড়া চলছে, মানে আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, আর পূর্ণিমার চাঁদ উঠেছে গৌর হরিবোল, এই হলো ব্যাপার। এদিকে আমি এসে কিন্তু পোস্ত চাপিয়ে দিয়েছি, কারণ খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তো করতে হবে। দুপুরে নয় আশ্রমে হয়েছিল, এবার রাতে সেটা তো সারতে হবে। এই দেখো আমাদের ন্যাড়া পোড়া মোটামুটি শুরু হয়ে গেছে, মানে অনেকটাই পাতা টাতা জ্বলে গেছে। তা এদিকে তাতান আর তিতলি ওরা তো দাঁড়িয়ে রয়েছে, আর মা তো ভয় পাচ্ছে, বলে জলের বালতি পাশে রাখ, জলের বালতি পাশে রাখ, কোথাও যদি কিছু গন্ডগোল হয় আগে জল দিতে হবে, এইসব হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এবার আমার পোস্ত রান্নাও মোটামুটি কমপ্লিটের দিকে। এবার তাতানের বাবাকে তাতানকে এদেরকে আগে আগে খেতে দিতে হবে, কারণ এরা 8টা সাড়ে 8টার মধ্যেই খেয়ে নেয়। তো এই যে পোস্ত আমার নেমে গেছে, আলুটাকে ঝপ করে একটু সিটি দিয়ে নিয়েছি জানো। তাও যখন গেছিলাম কাকিমাকে বলেছিলাম যে আলুটা কেটে রেখো আর পোস্তটা বেটে রেখো, কাকিমা সেটা করে দিয়েছিল। আর এবার এসে আমি ঝপ করে একটা কুকারে হালকা হালকা করে সিটি দিয়ে একটু একটু তোমার তেল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে এক ফোঁটা তেল দিয়ে নামিয়ে নিচ্ছি, কারণ পোস্ততে নামানোর সময় একটু তেল দিলে বেশ ভালোই লাগে। তা সেটা করে নিচ্ছি, গা মাখা পোস্ত হয়ে গেল, ব্যাস এবার দিয়ে দেবো ওদের খেতে। সব কোলের ডাঙা, তারপর তোমার আরো মন্দিরগুলো ঘুরলাম, ঘুরে টুরে চলে এলাম। আর বিকালবেলা তো দেখলেই তোমরা যে তাতানের বাবা সেই ন্যাড়া পোড়া করবে বলে ঘর বানাচ্ছিল, সেটা এখন হয়ে গেল ওদের ন্যাড়া পোড়া করা। আর ঘুরে এলাম, প্রচন্ড ভিড় রাস্তায়, জানো কি ভিড় গো বাবা, পা ফেলা যাচ্ছে না। যাওয়ার সময় তো হেঁটে হেঁটে গেছি, কিন্তু আসার সময় আবার টোটো করেই চলে এলাম। আর টোটোর চার্জ তো এই সময় এমনিই বেড়ে যায়, তা যাই হোক আমাদের থেকে বেশি নেয়নি লোকাল বলে। তো যাই হোক, আজকে তো ভালোই ঘুরলাম। দোল পূর্ণিমা তো কালকে, কিন্তু আজকে ধরো পূর্ণিমা লেগে গেছে, তো ওই জায়গাগুলো প্রচুর ভিড়, প্রচুর লোক এসছে, দারুণ লাগলো জায়গাটা। আর এসে একটুখানি পোস্ত বানিয়ে নিলাম, কাকিমাকে বলে গেছিলাম, কাকিমা কেটে কুটে রেখেছিল, আমি এসে ঝপ করে করে ফেললাম। নাহলে আবার ধরো রাতে কি খাবো, দুপুরে তো আশ্রমে হয়েছে, কোনো রান্না বান্না ছিল না, তো সেই জন্য এসে একটু পোস্ত ভাত করে ফেললাম, ব্যাস এই দিয়ে রাতে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, আবার পরের দিন দেখা হবে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, টাটা।